চারিদিকে চলছে নারী আন্দোলনের মৈত্রী যাত্রা। তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছে, মাঠে আন্দোলন করছে। তবে তাদের আন্দোলন সমর্থনের চেয়ে বিতর্কিত বেশি হয়েছে। সবাই এখন তাদেরকে নিয়ে ট্রল করা শুরু করেছে। আমি এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার, যে কেউ বোম মারে উড়াই দেবে না? আপনি হেঁটেই আসছেন। এর মধ্যে অনেক নারী বলছে নারী আন্দোলনের নামে তারা যা করছে তা ইসলাম বহির্ভূত, ইসলামের সাথে সাংঘর্ষিক। এই আন্দোলন কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমার সিদ্ধান্ত আমার নো। আমরা মুসলমান হিসেবে যেটা আল কুরআনে বারবার এসেছে, সামিনা ও তাআনা, অর্থাৎ আল্লাহর নির্দেশ আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা এবং বিতর্ক। অনেকে এটাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা শুরু করেছে। আমি যখন ছোট্ট শিশুটি ছিলাম, নারী আন্দোলনের একাংশ মানুষ ছিল তৃতীয় লিঙ্গের, অর্থাৎ তারা হিজড়া। তারা বলছে তারা পুরুষ শাসিত সমাজে কোনোভাবেই নিরাপদ না, অথচ সাধারণ জনগণ বলছে অন্য কথা। তাই 500 টাকা দিচ্ছি খেলা, এই নিয়ে আপনারা সন্তুষ্ট হয়ে যায় না। এবার বলতে কি তোর ভালোমুখী বলতে তুই 3000 টাকা নাইলে আমি টাকা দিচ্ছি, তুই আসলে সে তো মেয়ের কাফনের কাপড় কিনে নিস কেন? তখন আমি কাঁদতেছি, বলতে ও বলতেছেন কে। আবার অনেকে মজা করে বলছে নারী আন্দোলনে যে নারীগুলো অংশগ্রহণ করেছে তাদেরকে দেখে তো নারী মনে হয় না, তাদেরকে দেখে পুরুষ মনে হয়। নারী হিসেবে আমাদের যা অধিকার সেই অধিকার আমাদেরকে দিতে হবে, সোজা কথা। নারী হ্যাঁ, তুমি তো পুরুষ লাগতে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় তাদের আন্দোলন কতটুকু যুক্তিগত? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।